বন্ধুগণ, এই মাহফিলটা এই মাহফিলের বয়সের 19তম মাহফিল। 2-1 বছর বাদ দিয়া প্রতি বছরের বোধ আমিও আসছি, দেলোয়ার সাহেবও ছিল। আমি যখন প্রথম আসছি এখানে একটা সাফরার মতো ছিল। আল্লাহর খাস মেহেরবানি এখন সুন্দর মসজিদ হয়েছে। আল্লাহর খাস মেহেরবানি দেখতে দেখতে 19 বছর হলো এই মাহফিলের বয়স হয়েছে। যখন এই মাহফিলের শুরু হয়েছে তখন এবার আর দাঁড়িয়ে এমনি ফাঁকছে না, আমির ভাইয়ে দাঁড়িয়ে রাখছে না। যখন মাহফিল শুরু হয়েছে আপনি দাঁড়িয়ে রাখছে, হাসা কথা কইলে অসুবিধা কি? আমির ভাইকে দাঁড়িয়ে রাখছে না, আর এবার আর দাঁড়িয়ে এমনি ফাঁকছে না। দেলোয়ারের এমনি হেমাইরা দাঁড়িয়ে আসছিল না, আরো কম দাঁড়িয়ে আছে। ঠিক নেই দেলোয়ার? আমিন কর। কত কিছু উলট পাল। আমারও তো দাড়ি ফাইকে গেছে, আমার তো দাড়ি তখন পাকে নাই। আমার তখন দাড়ি পাকে নাই, যখন আমি ওয়াজ শুরু করছি তখন আমারও দাড়ি ফাঁকছে না। তো দেখতে দেখতে তো 19 বছর পার হয়ে গেছে। কত সুন্দর এদিক দিয়ে রাস্তা হয়েছে। এখন এদিক দিয়ে ঢুইকা একবারে ধান্যদুর কাজী বাড়ির কাছে দিয়ে গিয়ে বারণ যায়। এইটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এভাবে আস্তে আস্তে সমাজ বদলে যাবে, পরিবেশ বদলে যাবে। কিন্তু সমস্যা হয়েছে কি জানেন? আমরা অনেক কিছু বদলাইছি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের তালার জায়গায় 5 তালা হয়েছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের পুরা গ্রাম চুক্তি একটা বিল্ডিং ছিল। আপনাদের নাইঘরে তখন ছিল কিনা আমার মনে নাই, মানে আমি যখন ছোট। আর এখন তো মাশাআল্লাহ এমন কোনো বাড়ি নাই যে বাড়ি বিল্ডিং নেই। কত বদলাইছি আমরা। দেখেন, ছেলেরা বিদেশে গেছে, টাকা পয়সা কামাই রোজগার করছে, আমাদের অনেক বদল হয়েছে। কিন্তু ওই যে বলছিলাম সমস্যা হয়েছে এক জায়গায়। সমস্যা হলো বাড়ি হয়েছে, ঘর হয়েছে, ছেলে মেয়ে লোক সংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের আগের মায়া মোহব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সব কিছু বিদায় হয়ে গেছে। ঠিক কিনা? কিচ্ছু, সব কিছু ধ্বংস। মানুষের প্রতি মানুষের টান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের হৃদয়তা, এইগুলা সব শেষ হয়ে গেছে। নবীজি 1500 বছর আগে বলছেন এগুলো হলো কিয়ামতের লক্ষণ। আঘাত ঘাট হবে, যেখানে দোকান নাই এখানে বাজার হবে। হয়েছেও তো তাই। এই যে আমাদের নাইগড় মসজিদের পশ্চিম দেখবেন পুরা মার্কেট হয়ে গেছে। ফুবি দিয়া রাস্তার কান্দাতে ঈদগার লগে দিয়া পুরা মার্কেট। তো এগুলো একটা দোকানও তো ছিল না। এগুলো নাইগড়ের মানুষ যাইতে হইলে যাওয়া লাগছে একবারে ব্রাহ্মণপাড়া। আমাদের নাগাইশের মানুষ, নাগাইশের বাজারটাও ছিল ছোট। বেশিরভাগ আমরা হয় ধান্যদুল বাজার, নাইলে সাহেবাবাদ বাজার, নাইলে সেনের বাজার। দেখেন কি পরিবর্তন হয়ে গেছে। বরদুশিয়া বাজার ছিল না, বরদুশিয়া বাজার ছিল না। তো এটা কিয়ামতের লক্ষণ। এটা কিন্তু আমার কথা না, 1500 বছর আগে নবীজি বলেছেন। অনেক কিছু বদল হয়ে গেছে। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, টাকা পয়সা হয়েছে আমাদের। এক সময় আমাদের মানুষগুলো আমরা খুব অভাবী ছিলাম, কারণ একটু পানি আসলে ফসলটা মাইর গেলে, বাজাল ধানটা মাইর গেলে সারা বছর করাই শেষ। এখন ইরিদান হয়েছে, আগে রবি শস্য এখন নাই। সরিষা গম এগুলা বিদায় হয়ে গেছে। আমি যে দূর দেখছি এর দূর, তারা তো আমার আরো বেশি দেখছে। সব শেষ হয়ে গেছে। নৌকা ছাড়া আমাদের চলাচলের কোনো ব্যবস্থা ছিল না। হয় কোনায় 4টা, বর্ষাকালে নৌকা দিয়া, এই রিক্সা দিয়া আপনি দান্দুল বাজারে হাঁটতে যাইবেন না, অকল্পনীয়। কেউ চিন্তাও করে না এটা। অনেক কিছু বদলাইল, কিন্তু আমরা যারা মানুষ, আমরা মানুষ থাকতে পারলাম না, আমরা অমানুষ হয়ে গেলাম। ঠিক কিনা কম? মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম প্রীতি মহব্বত টান সব কিছু আজকে ধ্বংস হয়ে গেছে। এজন্য নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন তখন মানুষ হয়েছে 2 ভাগ। একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ।
একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। আমরা এখানে যারা আছি আমরা কি জাহান্নামী না জান্নাতি? কথা কয় না, জাহান্নামী না জান্নাতি? সবাই বললেন জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই, কিন্তু কাজকর্ম আল্লাহওয়ালা মানুষের মতো আমরা করতে পারি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুই দল মানুষের পরিচয় আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ কয় একদল মানুষ যারা জান্নাতি, যারা আল্লাহওয়ালা, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের পরিচয় হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তারা আল্লাহর খুশি মতো কাজ করে। আবার তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তাদের চাল চলন, কাজ কারবার, আচার আচরণ, ব্যবহারে আল্লাহ খুশি, তারা আল্লাহর দেখানো পথে চলে। তাইলে ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলো ছিল আল্লাহওয়ালা। এখন শয়তানওয়ালা কারা? তাদের পরে এই যে এই ছেলেরা শুধু আমার দিকে তাকাই থাকবে, ওইদিকে কি দরকার নেই। আমরা যারা আসছি, এই তোমরা যারা পরে আসে আওয়াজ করো না। এই ভলান্টিয়ার বেড়া দিছে খেত না খাওয়ানোর লেগে, এখন খেতে বেড়ায় খেত খাওয়ানো শুরু করছে। তোমরা তো রাখছে আওয়াজ না করোনার লেগিয়া, কেউ আওয়াজ করতে লইলে থামাই দিবা। তোমরা নিজেরাই যদি আওয়াজ করুন শুরু করো, এই ক্ষেত্রে এখন যাব একবারে চুপচাপ কথা শুনবো, কোনো আওয়াজ যেন না হয়। যেটা যারা দাঁড়িয়ে রয়েছে আইয়া পারেন, কিন্তু একটা খেলা দাও ঘুরতা ডাইরেক্ট ভিতরে বইয়া না লাইবা রং চায় যে প্যান্ট ফিনছে যে দেহায় মানুষের সবচেয়ে কিন্তু প্যান্ট ফিনছি কারবার কারবার বইয়া লাও না ইয়া তো দেহায় আমার কিরকম দেখা যায়। হ্যাঁ ভালোই দেখা যায়, ভিতরে আমিন ক। এই যে দেখছেন বুদ্ধিমান লোক যারা, তারা বুঝ করে আগে আগে বইয়ালায়। তোমরা মতো খেড়ুই থাকে নাই, সেটা একটা খেরা দেয় হ্যাঁ নাই, এটি এইরকম ওইব ভিতরে আবার কথা কয়। আপনি হ্যাঁ তো দেখবেন কেমন, আপনি সকলে আপনি দেখেন না কেটে। হ্যাঁ এবার আইয়ে দেখে না সাউনা করতেছে ডাকিতে বেড়ায়, হ্যাঁ থেকে রুয়ে দেখে না বেড়ায়। সবাই এসে বসেন, ভিতরে এসে বসেন। এইগুলার মাধ্যমে হেবারার তারার লোক একটা ফিলুইয়া ফানা চলতে আছে। এইগুলার মাধ্যমে ওয়াজ নাইগরের ওয়াজ যাইতেছে আমেরিকা। আপনি কি বুঝবেন এটা রুজ? এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ জাগিতেছে নাইগরেরটা আমেরিকা, জাগিতেছে ব্রিটেন। এবার ওই হ্যাঁ খেলিয়া দেখা যায় না, একটা মুহস্ত কইয়া দিল আর কি, একটা আইলু মুহে দিয়ে ভিতরে আসে, তাড়াতাড়ি আসে। আমরা এই যে দূর সময় দিলাম বহনের লেগে এটাই বেশি। অনেকে ওর মনে ধরলে বই বলা হইলে খেলিতে বলা হইলে লটকুনি খাইয়ে তাও আমরা দেখার বিষয় না, ঠিক রে? আমরা যারা আইসো আওয়াজ করি, এরপরে বাহি তারা কি তা করছে না করছে এটা আমরা দরকার নেই। বলো সুবহানাল্লাহ। না ওই তো না, জোরে কোন সুবহানাল্লাহ। এবারে তো কয় না, এবার একটা জিম খেটটা রয়েছে। এবার ফলা পানি এবার ফেলছে ইয়া এবার কয়নি, কইলে কয় আমরা হইলে হুদুকে আমরা কয় আমি খেতা কইয়া না। আপনি কোন সুবহানাল্লাহ কইছে, কইছে এবার কইছে। বলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখুন না, না দেখুন না বেড়া করে এবার এখন আইয়ে না, হ্যাঁ ইয়ে দেখা যায় না। কিরকম হইছে দুনিয়াত মানুষ, চিন্তা করো। এবার এবার ভিতরে আনন্দ যায় না, এবার হেঁটে হেঁটে ভাষণ দিতে আছে।
কারবার বসো। যারা সামনে জায়গা আছে, আব্দুল সালাম আরো আগাও, মালিক খালিক মিয়ার একটু আকবর বসো। আগান আসেন মুরব্বী, আরেকটু সামনে আসেন, আরেকটু সামনে আসেন। আসেন যাদের আপনারা যারা মোবাইল ধরে রাখছেন, এটা ওয়াজও শুনতে পারবেন না, রেকর্ডও করতে পারবেন না, বরংস আমার দিকে তাকাই থাকেন, এটা ফায়দা বেশি। কথা কয়েন না, বিরক্ত করবা না, বসো। এই যে মোবাইলগুলো যারা ধরে রাখছেন এগুলো বন্ধ করে দেন। এই যে সামনে ফাঁকা জায়গা আছে, তো আরেকটু আগে বাতাস করেন নাকি গেছে রে, আরেকটু সামনে আসেন, ওই যে ওই দিকটা জায়গা আছে, আসেন। ওকে ফাইন, যারা পারলে জায়গা পাবে বসবে। আমরা ওয়াজ বিরক্ত করা থামানো যাবে না, আর বিরক্ত করেন না যারা ভিতরে আছেন। আহা, যারা ভিতরে আছেন সবাই খেয়াল করে শুনেন। তো একদল কি তাহলে কইতাম আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। আল্লাহওয়ালা কেডা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদের সবার উপরে আল্লাহ খুশি, সুবহানাল্লাহ কইতেন না? এখন আরেক দল হইল শয়তানওয়ালা। এটি কেডা? এটির পরিচয় আল্লাহ কোরআন শরীফও দিছে। এরকম করো না, চুপ করে বসা থাকো। তুমি কি নতুন এখানে? সবাই পড়ে না আমিন। তো যারা শয়তানওয়ালা ওদের পরিচয় আল্লাহ আবার কোরআন শরীফও কইছে। ওরা কারা? সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও নাইগরের মানুষ, ধান্যদুলের মানুষ, কালামুড়িয়ার মানুষ, অনুৎপড়ার মানুষ, ব্রাহ্মণপাড়ার মানুষ, মন দিয়ে শোনো। ওয়ালাহুম কুলুবুল্লা, ভিতরে একদল মানুষ আছে, মন আছে, বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শুনে না। আমরা বলি আল্লাহ, এটা আবার কেমন মানুষ? মন আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার, আল্লাহ কয় আরে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, আছে নাকি না? জানোয়ারেরও বুঝ আছে। আপনি খুব খেয়াল করে শুনেন, মনোযোগে। তুমি বরাবর পিছনে দাঁড়াইয়া দাও, আমার গায়ে যেন লাগে, ওইভাবে জুড়ে দিও। তো আপনি দুপুরবেলা খাইতে বসছেন, খাইতে যখন বসছেন তখন আপনার খাওয়ার পরে আপনি গুস্তটা খাইছেন, হাড্ডিটা রয়েছে, মাছ খাইছেন, কাঁটাটা রয়েছে, একটু জোটা কাটা আপনি দরজার ভিতরে নিয়ে ফালাইছেন। ফালানোর পরে কুকুর বিড়াল দৌড়ে আইসা আপনার এই জোটাগুলা খাইছে। কোনোদিন কোনো মানুষ
কুরবানির ঈদের সময়ও একটা সুদ গুস্তের টুকরা জীবনে কুত্তারে দিছে না, দিছে? কুত্তারে কুন্ডা দেয় ওই এমন আড্ডি যেটা 15 বছর শুইলেও এটাতে কিছু বার হইতো না, এটা ক্ষয়ও হইতো না, ওকে কইটার আড্ডিটা। এরপরে তো রগ রগ যেটা হালাই দিল, কুত্তায় তো চারুকুলতে ঘুরতে আছে, নে খা কই এইটা দিয়া দেয়। এই কুত্তাটা সহালতে সাবান শুরু করছে, মাদান নালা তারা গাড়া দিয়া গেছে, তোমরা সাবাও, এটা আমি আর সাবাইয়া পারতাম না, ঠিক কিনা রে? জীবনে আপনি একটা ভাজা মাছের টুকরা কুত্তাটারে দেন নাই, জীবনে আপনি একটা সুদ গুষ্টির টুকরা কুত্তাটারে দেন নাই। কি দিছেন? হাড্ডি, জোটা, কাটা। ওই নাতিয়ে খাইছে না, হে আইডা বাতরি, কাটাটা, জুডাটা, হাড্ডিটা কুকুরটারে দিছেন। এই কুকুরটা খাইছে, খাইয়া আপনার তো মনেও নাই কুত্তার কথা। রাতের বেলা আপনি মাঝ রাতে প্রস্রাবের যখন ব্যাগ হইছে, আপনি প্রস্রাব করার জন্য ঘুমেতে উঠছেন, উঠতে সেটা দরজা খুলছেন, আপনি অ্যাটাচড বাথরুম নাই, গরিব মানুষ, গরিব মানুষ, আপনার বাথরুম নাই, আপনি বদনা লইয়া বাড়ির গাড়ার টয়লেট আপনি যাবেন, দরজাটা খালি খুলছেন, খুললে দেখেন কুত্তাটা আপনার ঘরের দরজা বসে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার দরজা খোলার আওয়াজ শুই না কুত্তাটা দাঁড়াইছে, দাঁড়াই আপনার গায়ের লোকে ঘেসিয়া কুকু আওয়াজ করে, এই আপনার আদন্বিত চায়। মনে করেন আপনি কুত্তাটারে জিজ্ঞেসেন, কিরে সবদি ঘুমাই রইছে, তোর ঘুম নাই? কুত্তাটা কুকু করে কিতা কইছে আপনি বুঝছেন না, কিন্তু কিতা কইছে শুনেন। কুত্তাটা কইছে, ও আমারও তো ঘুম আছে, আমিও তো ঘুমাইয়ে আসলাম, তো চিন্তা করে দেখলাম আমি যদি ঘুমাই যাই, যদি চুরাইয়ে, যদি ডাকাতাইয়ে, এর লাগিয়া আমি হেই ঘুমাই না, কারণ আমি তো আপনার নিমখ খাইছি, হাড্ডি জোডা কাটা খাইয়া আমি তো জীবনটা ধারণ। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো আপনার দেওয়ার নিয়ামত খাইয়া না বাচ্চা রয়েছি, তা আমি কি নিমখ খারাপ? আমি কুত্তা তো নিমখ খারাপ না, আপনার দেওয়ার নিমখ খাইয়া আমি বাচ্চা রয়েছি। এই বাচ্চা থাইকা আমি আপনারে কি করছি, এই ঘর ভাড়া দিতে আসি। ও এবার কম, আমরা বিবেকবান মানুষ, সবাই সচেতন মানুষ। কুত্তা কুত্তা যেটা আমরা দেখলে এটা দেয়, ফলাফেনে কুত্তা দেয়, দৌড়ান দেয়, ফানি আইলে এটারে সাইডগুলতে বেড় দিয়া খালো হালাইয়া মারতো চায়। এই কুত্তাটা আইডা জুডা কাটা খাইয়া সারাটা রাত জায়গা জায়গা আপনার ঘরটা ফাহারা দেয়। আর আপনি মানুষ, আপনি মানুষ, আল্লাহ আপনারে মানুষ করে বানাইছে, কি না দিছে আল্লাহ আপনারে, কি না দিছে? সনের ঘরের জায়গায় টিনের ঘর দিছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং দিছে। আমরা এই এলাকার মানুষ ভাত খাইতাম, ভাত খাইছি না, একটা বন্যা হইলে ফসলটা মাইরি গেছে গা, হে আল্লাহ আমরারে বিদেশি ফুটাইতে রুচিলার কত টান খাওয়ায়। এই যে আঙ্গুর ওখান তো মুট করে খা, মরণের আগে দিয়া এবার লড়ে না, অবশ হইয়া গেছে গা। জিগেছে কি তা খাইতেন, মনটা কয় আঙ্গুর বার হয় না তো মুহে দিয়া কইসা পরে হাতারে বুঝালেছে আঙ্গুর খাইতে মনে কয়। বাউন ফাড়া আঙ্গুর খাইতো কখনো? আঙ্গুর অন্ত গেছে কুমিল্লা চক বাজার গিয়া, সেটা পাইছে ফোড়া ফোড়া ফোড়া, এইটারে বাইতেন না সিপ্পা সিপ্পা এক ফোড়া রস মুখটার দিছে, এবার আহ কইয়া রুডা বার হয়ে গেছে। আঙ্গুরটা খাইয়া বেড়াই ডাল লাগিয়া তখন আটকাই আছি, আঙ্গুরটা খাইছে বেড়ায় মারা গেছে। আর ওহন আমরা তারা ভাতের বদলে আঙ্গুর খায়, ঠিক নি রে? ব্রাহ্মণপাড়া যে আঙ্গুরটি আছে সারাটা বাংলাদেশ ওই আঙ্গুরটি আসিল না আগে, ফোড়া হইয়া রয়েছে, মসমিচ হইয়া রয়েছে, কিসমিস হইয়া রয়েছে আঙ্গুর, হে আঙ্গুর না মোড়া বেড়ারে খাওয়াই দিছে। আর ওহন আল্লাহ কত টান, আমরা সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান কুত্তায় একটু জুটা কাটা খাইয়া তোমার ঘরটারে পাহারা দেয় রাত জায়গা জায়গা। আল্লাহ কই তুই খারো খা, আমি তো তোর লাইগে সব বানাইছি, সারা রাত তুই ঘুমা, রাত্রা দিছি ঘুমানোর লাইগা। শেষ রাত্রে মসজিদের মিনারে যখন ঘোষণা আসবে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, ডাক দিয়া কইছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। তুমি ওই এখন সময় ভালো হইছে, তুমি খেতা গাও দিয়া ঘুমাই না বেড়ায়,
এখন বিদেশি ফুতের ফাড়াই না, ফুতের কম্বল গাও দিয়া ঘুমাও। আজান দিছে ফজরের, তুমি উঠবা দূরের কথা, তুমি আরো গুল হইয়া ঘুমাইতে আসো। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, কুত্তায় তার মালিক চিনল, তুই মানুষ হইয়া আল্লাহ চিনলি না, ঠিক কিনা? ইয়া আপনারা দুজনের চেয়ারটার একটু পিছনে দেন, তারা আমারে দেখে না। এটা কি হাসির কি হইলো বোকার মতো? এটা কি ব্যাক কল নাকি? এটা পুরা ব্যাক কল লইয়া দি পড়ছি হেন। এবার কিছু কিছু ফিসে বতে হেতে আইসা কি করে সব কর শোনো, আমিন কর। আইসের জায়গা তাহলে আইস দিবা, কিন্তু আমরাও আইসেছি না, দালারও তো আইসেছি। তো তুমি এখন আইসের জায়গা স্যার আইসাও কিন্তু কখনো আইস দাও নাকি রিক্সা না হলো আপনি চিন্তা ঘুরে ঘুরতে তুমি আমিন কয় না। আইসের জায়গায় এলেন আইসে হুদুদি আইসে কি তুমি বেহতার ভিতরে তোমার মেসে পড়ে, বিয়া শাদী করার আরেক বিপদ হইব পড়ে। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। দেখছেননি, দেখছেননি কুত্তায় তার মালিক চিনল। কি তা খাইছে কুত্তাটায়? যেটা আপনি খাইতেন পারেন না, সেইটা না খাইছে। সেইটা খাইয়া যদি কুত্তায় আপনার মালিক চিনল, আর আপনি যেই আল্লাহ আপনারে বানাইলো, খাওয়াইলো, সন্তান দিল, আকাশ দিল, খুঁটি ছাড়া জমিন দিল, সমতল করে, কত নিয়ামত আল্লাহ দিছে, কোনটা আপনি অস্বীকার করবেন? এত তান কাইয়া আল্লাহকে ঘুমাস না, সারা রাত ঘুমা, ফজরের টাইমে চালাইস, আপনি সেইটাও পারলেন না। আল্লাহকে উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার? কয় না, বল হুমা দল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কম? তুমি আল্লাহ চিনো না, তুমি তোমার মালিক চিনো না, মালিকের প্রতি তোমার দায়িত্ব পালন করতে পারো না। তুমি কিসের মানুষ? হাত থাকলে, পাও থাকলে, নাক থাকলে, চোখ থাকলে, মুখ থাকলে মানুষ হয় না। তোমার যেমন চোখ আছে, তোমার তে বড় বড় দুইটা চোখ তো গরুরও আছে। তোমার যেই রকম কান আছে, এর চাইতে বড় বড় দুইটা কান তো গরুরও আছে। তোমারে তো কেউ গরু কয় না, তোমারে মানুষ কয়। সুতরাং তোমার চাল চলন, আচার ব্যবহার, কাজকর্ম সব কিছু দিয়া তোমারে মানুষের পরিচয় দিতে হবে, ঠিক কিনা? আমরা নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ। আল্লাহ জানতো আমরা খাদ্য যেই রকম হইব, আপনার খাদ্য যেই রকম হইব। মানুষ মানুষের প্রতি কোনো দয়া নাই, মায়া নাই। দেখেন না, দেখেন নাই 17টা বছর একবার ভোট দিয়া ক্ষমতাত বয়াইল দেখিয়া, এরপরে কি এর ভোট, কি এর কি কার এই জানজা দিয়া ধরলো, আর স্বার্থ চায় না। এরপরে আগের দিন বেড়াইয়া কইল আমরা ফালাই না, দুপুর বেলাও কইল ফালাই না, কতক্ষণ পরে নাই। ঠিক রে, কি কারবার কি তেলে? বাংলাদেশের মানুষ যেটা কয় এটা করে না, যেইটা করে এটা আগে কয় না, ঠিক নি রে? কইছে পালাই না, পালাই না, কতক্ষণ পরে বিচাইরা পাওয়া গেল না। আচ্ছা, ও এই যে বাংলাদেশে একদল মানুষ চলে, আমি কিন্তু এতে খুশি না। খুশি না কেন? যে এই মানুষগুলারও মেধা আছে, যোগ্যতা ছিল, হয়তো কাজে লাগাইতে পারে না। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যে সরকার বদলের পরে 330 জন লোক, আমলা কামলা, বড় বড় অফিসার সব একলগে ভাগ্যে গেছে গা, এইরকম পৃথিবীতে একটা দেশও নাই, ঠিক কিনা? তো বাগন লাগলো কে রে? মনে করেন আমি যে এখন আইলাম, এবার আমার লোকে দেখা করতে চায় না কে রে? অবশ্যই এবার এমন কোনো কাম করে রাখছে যে আমার আর সামনে আইতে শরম করে। নইলে এবার আমার লোকে এবার বাইতাইছি আমি, এবার দৌড়াই যাইব, হুজুর আইসেন, কবে ধরে দেখি না আইয়েন, বন কি থাকাইবেন কন, এইটা না কই এবার গেছে ভাগ্যা। তাইলে বুঝা গেল এবারে নিশ্চয়ই এমন কোনো কাম করছে যেটা আমার সামনে আইতে এবার শরম করে, ঠিক নিও নাকি? ডর করে গিয়ে ডরও করতে পারে গেল, হয় ডরাইছে না হইলে শরম পাইছে না। এইটা তো ঠিক না ভাই সাহেব, এটা ভাই সাহেব ঠিক না। একজন আইবো, আরেক দল যাইবো, ওখানে ভাগ্যা যাই কেউ লাগবো, তার সালাই দিয়া। এইরকম আমি করতাম কি এই কাম, বাড়ি ঘর হালাইয়া ভাগ্যা যাই কেউ লাগবো, এই কাম আমার করণের ঠেয়ারা গিতা। আজ আসি কালু খালাই ভট্টরি একদিন বলেছে গা, কয়দিনের জিন্দগি। এই যে আমরা আব্দুল মতিন খসরু এমপি সাহেব ছিল, কো
এবারে কহন ইনুস সাহেব কো, হাসাম সাহেব কো, এই তো জিন্দগি। তার আল্লাহ গিয়েও তো রাস্তার দুই সাইডে এই সিটা সিটা খেলি থাকতো পতাকা লইয়া। দেখো তারা এই রোদের ভিতরে সিটা সিটা ফলা ভাই সেগুলো মাইয়া ফান বেহুশ হয়ে যেতেছে, ফানি টানি ডাইলে আবার এনে খারাপ করাইতে আছে। এমপি সাবাইব, মন্ত্রী সাবাইব, গেটের পরে গেট করতে আছে। এখন যদি 5,000 গেটও করেন, 5 কোটি মানুষও দাঁড়াই থাকে, খসরু সাবার চিন্তা তো করেন না। কিছু আইসলেন দুনিয়ায় খাইয়া গেলেন বড় বড় ইয়া কত, চিন্তা তো করেন না। এটা থাকার জায়গা না, তো এটা থাকার জায়গা না, এখানে থাকতে পারবেন না। সুতরাং কাজ করতে হবে মানুষের মতো। কার মতো? মানুষের মতো। আপনি মরলে এই গ্রামে যদি একটা মানুষ আহায় না কইলো, তো এই জিন্দগিটার কি দাম? এটা ঠিক কিনা কও? আমি মইরা গেলাম গা, আহারে নাগাইশের হিসাব দিলে নাই রে, তো দূর কথায় যদি মানুষের মুহে দিয়া নাই, তো এই জিন্দগিটার কোন দাম আছে না? ঠিক কিনা কও? জিন্দগিটার কি দাম আছে? কি হলো টেহা দিয়ে কিনা করবে? আরে আপনার মসজিদে যে প্রত্যেক বছর বছর টেহা দিত রে, দেলোয়ারে দিবিলে নাই রে, এই কথাটা কেমন লাগবো ভাইসে? তো এনে জিন্দগিটার দাম নইলে আপনার 500 কোটি টেহা হইলে লাভ কি আমরা? ঠিক রে? আবার কইও না কালেকশন কইরা লাইতেছি এমনি এবার দিব, ওইটা চিন্তা করে দেলোয়ার দিবেন না? দিব, হ্যাঁ দিব, হ্যাঁ একটু আগবেই রাখলাম আর কি, কারণ বারান্দাটা করণ লাগবো তো, একটু কোনাকাঞ্চি বাইরে আগবেই রাখলাম ইনশাল্লাহ। মার হাবা কয় না তো, জুড়ে কয় না মার হাবা। আয়ো আপনার আমার ঘরের মানুষ, নাগাইতে বালা করে জুড়ে বালা বেড়ায়, তাগিলা দিনে বেড়াইতে ডাক দিলে নাগাইতে হেন্দা নাইগর উত্তর ফার তারা ঘুমছে, নাইগরের তা বালা করে ডাক দিলে দহিনা বাতাস থাকলে, দক্ষিণ ফেল যাউন না বাতাস, উত্তর ফেল বাউন না বাতাস থাকলে নাগাইশের তারা ডাকটা বেড়ায় শৈলগিয়া বাড়ি খেয়েছে। সেই দিনটা গেছে। তখন আমরা সমাজ, সভ্যতা, ভদ্রতা সব বিনাশ হয়ে গেছে আমাদের। আজকে আমরা মানুষ নাই, আমরা পশুর মতো হয়ে গেছি। এরপরে পশুরতে খারাপ হয়েছে আল্লাহ কয়। একটা কাউয়া, কাক, কাক আগে দেখতাম একটা কাক যদি মারা যাইতো, দুনিয়ার কাক এখন আইয়া সেটা সারিগুলা কা 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 কা, আরে এখন এত কাউয়া গেলে কোনো কাউয়া বোধহয় মরছে, মানুষে আন্দাজ করে কইয়া লাইতো যে এত কাউয়া আইছে নিশ্চয়ই কোনো কাক টাক বোধহয় মরছে। গিয়া দে হেসায় একটা কাক মরা রয়েছে, আর সারিগুলা বাহি কাউয়ারি কা কা করতে আছে, সুখ পালন করতে আছে। আর এই বাংলাদেশে আমরা দেখেছি ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া খোদ রাজধানীতে ঢাকায় মানুষরে ফিটাইয়া মাইরা ওই মানুষের উপরে নাচছে আমরা বাংলাদেশের মানুষ, এটা আমরা দেখছি। ঠিক কিনা? একটা কাউয়া মারা গেলে দুনিয়ার কাউয়া একখান হয়ে গেছে গা, আর মানুষ বললে মানুষের লাশের উপরে উঠতে না নাচ। আরে কুত্তাটারে ফিরতো লইল মানুষ আগে কইছে রে তোরা কি শুরু করছো, কুত্তাটা কি তোরা ভাইরা লেবি? তোরা মুরব্বীরা ডাক দিছে। এখন এই জায়গাটাও নাই, আমরা কোন জায়গা গিয়ে আটকাইছি আবার চিন্তা করি। টাকা হইছে, পয়সা হইছে, বাড়ি গাড়ি ঘর দরজা হইছে, মানুষ হইতে পারি নাই আমরা। আমরা মনুষ্যত্বের বিক্রি করে দিয়েছি, কপাল খারাপ। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে আসছে, একটা কারণ ছাড়া আর একটা কারণ হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন দেখবা তোমরার ভিতরে 5টা জিনিস, কয়টা কথা না কয়টা, যখন দেখবা তোমরার মাঝে 5টা জিনিস বেশি বাইরে গেছে, তখন বুঝবা তোমরার ধ্বংস। কথাটা কইতে আছে কার লগে? যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। কি কয়? যারা হিজরত করছে অর্থাৎ মক্কা সাইরা মদিনায় চলে গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনায় সাহায্য করছে তারারে কয় আনসার। সুবহানাল্লাহ কয় না? আমরা দেশে আনসার আছে না? আনসার মানে কি? সাহায্যকারী। আনসার মানে কি? সাহায্যকারী। তো আমরা মক্কাতে একদল মানুষ গেছে মদিনায়, যারা মক্কাতে গেছে তারারে কয় মুহাজির। অর্থাৎ দেশ ছাইরা যারা গেছে হিজরত কইরা যারা গেছে তারারে কয় মুহাজির। আর যারা তারারে সাহায্য করছে তারা হইলো মদিনার, তারারে নাকি তা কয়। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা 2টা জিনিস শিক্ষা লেছি না।
মুহাজিরার আনসার। তো মুহাজির যারা যারা হিজরত করছে তারা নবীজি ডাক দিছে, ও সবে দিকে আসো। তো সবাই আসছে পরে নবীজি কখনো 5টা কাজ এমন আছে এইটার ভিতরে যদি তুমি 2 কাজে গাও ধ্বংস, তুমি ধ্বংস। আচ্ছা, এই কথাটা হুননের পরে যারা ইমানদার তারা নাই আরবের একটা সিফা দিয়ে লাউন লাগবো। নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকলে আমার বিলে ধ্বংস। আরে এই 5টা জিনিস জানি কি তারি, এই চিন্তাটা মাথাত লগে আউন লাগবো। আইসিনি আপনারা, তাহলে বোঝা গেল আপনারা ইমানদার। যদি এই চিন্তা আইয়া থাকে যে নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকা গেলে গা তারার বিলে ধ্বংস, আমি জানি এই 5টার ভিতরে ঢুকছি নি রে। আচ্ছা, একটা একটা করে হুজুরে কোক, আমিও কিন্তু নিজে নিজে মিলাই লই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। 1 নম্বরে জিনা, 1 নম্বরে অবৈধ মেলামেশা, স্বামী আর স্ত্রীর ভিতরে মেলামেশা করা, এইটা হইল বৈধ মেলামেশা। কোরআন সুন্নাহ মতো আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা অনুযায়ী বিবাহ হইছে, তুমি মেলামেশা করতে পারবা। আর বিবাহ ছাড়া মেলামেশা এইটারে কয় জিনা। এইটা যখন সমাজে বাইরা যাবে তখন মনে করলা ধ্বংস। এমন নবীজি কয় এমন এমন রোগ হইব যেই রোগের নাম তোমরা জীবনেও শুনছ না। এরকম নতুন নতুন রোগ আছে নাকি নাই? এই যে গত যে করোনা গেল, এর আগে করোনা শুনছেন? কারা কারা হাত তুলেন? আপনি শুনছেন? আমির ভাই শুনছেন? এই সুলমান শুনছো তো? তুই কেউ শুনছে? আদালত শুনছে? আমিও শুনছি না। করোনা কি এটা শুনছি না। আগে করোনা একটা শব্দ জানতাম, করোনা মানে মায়া দেখানো, ভালোবাসা, আন্তরিকতা। এই যে করোনা যে মাইয়ালাম, হেই করোনা এই 4 বছর শুনলাম। এইটা নবীর কথা তো, নবীর কথা তো। নবীজি কইছে, আমি কই না তো। নবীজির কথা নেন, আমি ফইরা হলাইতে আছি। নবীজি কইছে যখন তোমরা সমাজের ভিতরে অবাধ মেলামেশা হয়ে যাবে, জামাই বিদেশ, বেডি গেছে আরেক বেড়ার লগে ভাগ্যা আসেনি এই কারবা, তারপরে মাইয়ার বিয়ে হইছে না, কোন ফলার লগে ভাগ্যা গেছে গা, এরপরে গিয়ে এই অসভ্য কাজ কারবার, অবৈধ মেলামেশা, কোনো সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা নাই। এরকম সমাজ যখন হইছেনি, এই নবীজি কইছে এরকম একটা দিন আইব, আর যেই দিন এরা বাইরে যাইব গা মনে করলা তোমরা ধ্বংস, তোমরা ভিতরে এমন রূপ দেখা দিব জীবনে এই ডাকের নাম তোমার আব্বাই শুনছে না, দাদাইও শুনছে না, তুমিও শুনছো না। নতুন নতুন রূপ দেখা দিব, নতুন নতুন রূপ দেখা দিছে, এইডস দেখা দিছে, করোনা দেখা দিছে, আফ্রিকা ডেঙ্গু, ডেঙ্গু কত মশাই কামড়াইয়া হুলাই নিল কি ধরে পুরা প্রিন্ট বানাই নিছে, প্রিন্ট কামড়াইয়া সাদা বেড়ারে লালে লাল, ফোটা 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 ফুটাটা শৈল কামড়াইয়া ফুটাই দিয়েছে, কিন্তু ডেঙ্গু ডেঙ্গু হয়েছে না, ঠিক রে? আর ওহন কিতাবিলে একটা মশা বাড়িছে, এই তুমি কিন্তু হইতে থাকবা, ভুটুলকে কামড়তে কমবা লাগেছে, কারবার গড়াই লইছে। এই নতুন নতুন রূপ, নতুন নতুন কি, এটা কি আমার কথা না নবীজির কথা? কয়রা না, কয়রা না? হ্যাঁ, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়রা রে গেল? কয়রা? একটা রইল। কয়রা? 4টা। 1 নম্বরে হইল জিনা, তাইলে একটা গেছে। 2 নম্বরে কি থাকে? ওই 2 নম্বরে মাপ ওজনে কম দাও, মাপ এবং ওজনে কি দাও কম। আমরা দেই নাকি দেই না? খালি গরুর গোস্ত কিনতেন চাইয়েন, কম কারে কয়, কারো আর বড়াইলেই যেতে। আমরা এক বেড়ায় বাউন ফাড়া গেছিল গুস্ত কিন্তু, হ্যাঁ বেড়ারে কইছে আও আপনি আইসেন গুস্তার লিগে এখানে বইয়া থাকবেন কিতে, আপনার বাজার লাগলে বাজার করে আইয়ান, আমরা গুস্ত টুস্ত মাইক পাপটা কেটে কেটে ওইটা সব রেডি করে রাখতে আসি। হ্যাঁ বেড়ায় সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতারা কইয়া গেছে মাফো গুস্ত মাফো, হেতানে মাইক পা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলনের কোনো জু নাই। এই গুস্ত গেছে আবার আবার চাও খাওয়াইছে। গুস্ত নিয়ে যখন খুলছে 50 জন মেহমানে খাইছে, 10 কেজি গুস্ত নিছি, খাওয়ার পরে 8.5 কেজি টিকছে। খাওয়ার পরে কয় কেজি টিকছে? 8.5 কেজি, 1.5 কেজি খাইছে সকলে মিললে।
যেটি দিছে দেওয়ার খাওয়ার আর দি রগ রেসা সাবাইয়া থেতা থেতা কইরা তার সাফা সুফা দইটা কোনো মতে দিয়ে হালাই দিয়া মেহমানটা বাই দিয়েছে যার যে বাইক পাশাইছে 8.5 কেজি হয়েছে। আসেনি এই কারবা? আব্বা মরতেন না, আমি মরতাম না, আপনি মরতেন না, এবার মরতেন না, থাহাম আমরা কেউ এটা কিতা করছেন? 1 কেজি গুস্ত কিনলে 1 কেজি গুস্ত পাওয়া যায় না, ওজনে দেয় কম। সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া আড্ডিটা ভিতরে দিয়া লাইছে, বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যে আড্ডি আছে। আমি কও এটা কিরকম? এটা কাটার একটা কৌশল আছে, কাটার উপরে হাতে ট্রেনিং লইছে। তো গুস্তের সিফাত কেমনে আড্ডিটা রুহান লাগবো, তেজ এটা শিখছে, এটা গরু নিজেও পারছে না। কিরে আসেনি এই কারবা? সুদ গুস্ত সুদ গুস্ত কই যাও সুদ নিবে না দিও লাগো সুদ গুস্ত কই দামটা কত বেশি পড়বে পরে ইয়ে দেন সুদ গুস্ত দিও কইলাম হ্যাঁ ওমা বালা রে বিল্লা 50টি আরো বেশি দিয়া তে সুদ গুস্ত নিয়া দে কেজিতে 250 গ্রাম আড্ডি। পরে গিয়ে জিজ্ঞেসে কি তারে তুই দি সুদ গুস্তকে আড্ডি দিয়ে বই রেছ? আড্ডি আমি বানাই গরুর ভিতরে আড্ডি নিট এটি গরুর ভিতরে আড্ডিতে কি তা করবো তে দিয়া দিছে আর নাকি। তো সুদগুস্ত কনের কি দরকার আছিল? তোর কি দরকার আছিল? তো নবীজি জানে আমরা যে এই কারবার করা কি নবী রে না 1500 বছর আগে নবী জান্না লাইছে আরে আমার একটা দিন আইব রে তোরাই খাচ্ছ তৈব তোরা সুদগুস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি, তোরা সিহন সিহন কসকুচ্ছা ফুলওলা শশাডি উফরে দিয়া রাখা ফ্যাট মোটা ঘাট তেরা হেডি ভিতরে দিয়া দিয়া তোরা বেচা লাগবি। আছে নেই কারবা? তোরা বালা বালা আলুড়ি দিয়ে হাইয়া ফোকরা আলুড়ি দিয়া লাইবি, তোরা ওজনে কম দিবি, মুসুরির ডাল সুট্টারা মোড়ারা বড়রা খালো করে বেচবি তোরা। এই কারবার আছে নাকি নাই? আমি এইরকম শুনছি অনেক চায় স্টল বিলে কম দামে চাফাতা আনে। আমি কই এত কম দামে চাফাতা পাইল কই হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না ফসে এর লেগে চাফাতা দেয়। একদল অসভ্য মানুষ হেই চাফাতা বেছে, হেই চাফাতা না আমরা দোকানদাররা চা খাওয়া। নতুন নতুন কথা আমি হইনে কইতাছি, আমি কোনো চা দোকান দিছি না। আমি এত কম দামে তোরা কেমনে কিতা কর কম দামি চাফাতা পাওয়া আলগা আছে কি? আমি কি কখন যেত কখন যেত? আব্বা থাকতেন না তো দুনিয়া, থাকতেন না তো পট করে একদিন মরে যাবেন গান। কবরে যখন যাইবেন, যখন একটা একটা করে ধরবো, আপনি কি একটা কাইট দিয়ে যেতেন পারবেন সামনের ফাইল? 2টা কথা কইছি দেখেন নবীজি কি বুদ্ধিমান নবী আমার। মাফও কম দিতে পারতা না, ওজনেও কম দিতে পারতা না। মাফ কারে কয়? যেটা হাতে ফুডে মাফে এটারে কয় মাফ, আর যেটা ফাল্লি দিয়া মাফে এইটারে কয় ওজন। সুবহানাল্লাহ কয় না? কই ওজনেও কম দিও না, না ফুসলে কইয়া লইও। ভাই আপনি আমারতে কিনতে নাইছেন, আমার দিয়া মাটি কাটাইলে আমি চুরি চামারি করতাম পারতাম না, সাক্ষী বেড়াইয়া মাফো লইতাম পারতাম না, গোয়া বেড়াইয়া আপনারা মাফো লইয়া লইতাম পারতাম না। ফাললে কাটান আমারে দিয়া না, ফাললে নাই আমার রোজ কইলাম বেশি করবো, চুরি চামারিতে আমি নাই। ভাইও আপনি কইয়া 10টা টেহা নেন, আপনার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার না কইয়া চালাকি কইরা যদি করেন তাইলে 1 মুন দুধের লগে একটা ফোটা সেনা যেমন আপনার 1000 টাকা হালাল কামাইর লগে 5টা টেহা বাটফারি কামাই একসাথে হওয়ার কারণে সব হারাম, ঠিক কিনা? আরো সহজ করে কইলে বুঝবেন। বাটফারি যে কত জাতে। আপনি আইছেন চিটাগাংতে, কি গাং কথা বলে, কি গাং? চিটাগাংতে আইয়া আপনার নামছেন বিশ্বরূপ, বিশ্বরূপেতে সিন যে দিয়েছেন শাসন গাছা, শাসন গাছাতে সিন দিয়েছেন নাইগড়ের রাস্তার মাথা। এই শুনাবেন কি করো তুমি? নাইগড়ের রাস্তার মাথা তাইয়া দেখেন যে মাত্র একটা রিক্সা আছে। কয়টা? করো
তে আপনি যখন নামছেন লগে 3টা ব্যাগ তে দেখে রিক্সার হুটটা তুললা মোরসা দিয়া বইয়া বিড়ি টানতে আসছে। তা আপনি গ্যাস রেখেছেন যাবানি ওমা তে নামছে পরে আপনি চিন্তা ওলাইছেন তার বাড়ি আপনারা বাড়ির লগে জিগা যাইবানি আমি তো ব্যাগ ট্যাগ লই এসেছি টাকাতে আমার টান দিয়ে তো দিয়ে না শৈলবেলা না ও লও না টান দিয়ে দিব না না অনু চালাম তা নাইগর বাড়িতে বলে বাউনফাড়া রাস্তার মাথা তুই চালাইব বিলেতে সিহন জিংলা দিয়ে উদম করে ফটফাট ফটফাট করে খিসন যাই তো তার না বাস্তব নিও হ্যাঁ বাস্তব নি রে টেবিলে হুতালে নাইগরের রাস্তার মাথা কিরম যাত্রা উঠে সোলাইমের খেয়াল করছিস তুই তোর বেলা বাড়ি নাই গো তুই বুঝি বাউনফাড়া রাস্তার মাথা তুই চালাবি তে মোর সাথে হুত্যা রইছে বইয়া রইছে হেবারে 3টা ব্যাগ লই আইব কেমনে এবারে অনুরোধ করতেছে ভাই আমরা একলগে চলুন না আমার সামনে ঢিকি থাকো এখন হুতেন কেমনে আমার লইয়া বাইক লন গে হুতালে গাও যেই শীত পড়ছে বইয়া লাইছি তে রিক্সার ভিতরে বইয়া লাইছি পরে কইছে কয় আও কাম লাগলে কিছু বাড়াই দেব বাড়াই দিলে কত দিবে নইলে 50 টাকা দিবে কারণ নাইগরে এই বাউনফাড়া রাস্তার মাথাতে নাইগর বলবো শীতের কাছে 50 টাকা কয় 50 টাকা কইছে না গেছি নিয়ে আমি কাড়াই দিলে তারা 50 টাকা কইছে বাটফারি কি হুবের বাটফারি আমরা কি মানুষ রয়েছি বেলা আরে তুই কইয়া নেচ্ছা তুই তো কইতিয়া ফরজ ভাই আপনারা চাকরিজীবী মানুষ আপনারা আশায় রাত যাই আমরা বইয়া থাকি মাইয়াডার ফর্ম ফিল আপ করার লাগবো টেহা হনু যোগাইতাম পারছি না শৈলটা বালানা এরপরেও বইয়া রইছি ভাই তার ফর্ম ফিল আপ লই আটকাই গেছি গা আপনি কুতুর দইটা দিয়ে আমার জিডা কষ্ট করে পড়াইছি কয়দিন পরে মিলে তার ফর্ম ফিল আপ 2000 টাকা মিলে লাগে বোর্ড ফি তারা তো আমার তো বেশি নেয় না কিন্তু টেহাটা আমি যোগাইতাম পারছি না আপনি কইয়া 2টা ফোঁটা চোখের পানি পইরা গেছে যে বেড়ায় চিটাগাং তাই সে বেড়ায় যদি মানুষ হয় তাহলে বেড়ায় এমন আছে পুরা ফর্ম ফিল আপের টেহাটাও দিতে পারে ঠিক কিনা তুই যে কায়দা করে বেড়ারে আটকাইয়া হইতা লাগবি কইয়া বিড়ি টেন না তুই না হইলে 20 টাকা বেশি নিবি না হইলে 10 টাকা বেশি নিবি এই কায়দার নেওয়াটা তোর জন্য তার জন্য আরাম না হারাম আরাম না হারাম তুই কায়দা করছ তুই তুই কে রে কায়দা করছ আপনার দেলোয়ারের কাছে গেছেন কার্ডের লাগিয়া দেলোয়ারে কইছে ভাই গাছটা অনেক ফুরান আনতে খরচ পড়ে গেছে বেশি কিছু মনে করেন না ফিরসা বুজুর নিতে হইলে আমারটা এত দামে দেওয়ান লাগবো বুঝইলে নেন না হইলে আমি অন্য দামে বেশি দামে অন্য কারো বেতন লাগবো কম দামে আছে আপনার দিতাম ফারাম কিন্তু এইটা হুজুর কাঠটা বালা গ্যারান্টি আছে গাছটার বয়স অনেক বেশি এক টুকরা চিরাইছিলাম ভিতরে খয়ারের মতো লাল আপনি নিলে নেন উপকার পাইবেন টেহায় কথা কইব এইটা কইয়া নেওনটা হালাল আর সালাকি কইরা নেওনটা হারাম ঠিক কিনা আমরা যে নামাজ পড়ি কই যে এবারে যে নামাজ পড়ে এবারে মিশা কথা কয় আরে এতে নামাজ পড়ে মিশা কথায় না কয় তাই যে আরো কত টান করে কারণ তার তো এটি নামাজ না তো এটি তার নমুনা না তারে মাইসে নামাজি কইবার লেগে রাতে নামাজ পড়ে আবার তার মত হইছে সামনে বিলে নির্বাচন করতে অহন মাইসে যদি দেখে যেতে নামাজ পড়ে না তবে সে ভোট দিব নি এর লেগাতে চলবো লইয়া নামাজ পড়ে আরে তে হু যদি ফটফাট করে আরে কই তো নামাজের তো নামাজের তা আটকা নামাজি হয়েছে খালি নামাজ দেখে তার বড় বড়া কয় না অসুখ করতে নাউজুবিল্লাহ কা ভালা নামাজি রাহি আইতে করে না তে হু যদি আর তোলছে কই যাও নামাজ না কই যে কি হারেক বেটারে দম খাইয়াতে নামাজও যায় দিনের বাজে 11টা জোহর নামাজ পড়তে যাইতে আসেনি এই বাটফা কি কথা কইছে নবীজি কয়টা কথা না কইছে 2 নাম্বার ওজনে কম দিও না মাফে কম দিও না আচ্ছা দিলে কি তৈব কইছে নি কিছু চাই যদি তোমরা এই কাম করো মিশা কথা আরেক ওজনে কম দাও মাফে কম দাও তাইলে তোমাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দেবে
তোমাদের ভিতরে অভাব দেখা দিব। আর একটা কাম হইব, কয় তোমরা এলাকাত বৃষ্টি হইতো না, তো বৃষ্টি দিও হয়, কয় গরু ছাগল আছে দেখা, নাহলে তোমরা কপালও বৃষ্টি দেখলা না। যেই সময় সমাজে দেখবা অনাবৃষ্টি, এই দেখবা যে মাফে কম দিবা, ওজনে কম দিবা, আল্লাহ বৃষ্টি উড়াই নিব। কয় হয় দি আমরা যদি কম দিতে আসি বৃষ্টি দিতে আছে, কয় হয় তোমরা আল্লাহ কে না ওই গরু দি ছাগল দি ছুটা ছুটা দি এদিকে বাঁচানোর লাগে আল্লাহ বৃষ্টি দিছে, না হইলে তোরার কপালও বৃষ্টি আছে। হে কিনা পাও কি কথা রে দি, কি কথা নেই কই যাবে না এই মোরসাদে উঠো, মোরসাদে উঠোনের কথা দি করিনি আমরা। এই কা ওজনে কম দিবেন, কইয়া পাইয়া নিবেন, মাফে কম দিবেন, কইয়া পাইয়া নিবেন। না ফুসলে আপনি কি খেত বেচা ব্যবসা করবেন নাকি? ব্যবসা দিয়েছেন 2 পয়সা লাভের লাগিয়া, বুঝ হইলে আমরা নিব, না হইলে নাই। মাল কি ফুটছে দেবেন, ভাট ফারি সিটারের দরকার নাই।